ওবিসি সংরক্ষণ বহাল রাখা, ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি সহ একাধিক দাবিতে আইএসএফের কনভেনশন রঘুনাথগঞ্জে। শনিবার বিকেলে উমরপুরের মঙ্গল জোনে হয় কনভেনশন। উপস্থিত ছিলেন এআইএসএফের বিধায়ক তথা সংগঠনের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদে এসে গঙ্গা ভাঙন রোধ নিয়ে শাসক দলকে কটাক্ষ আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। রঘুনাথগঞ্জে কনভেনশনে এসে মাস্টার প্ল্যানের দাবি করেন নওশাদ। ভাঙন প্রতিরোধে মাস্টার প্ল্যানের টাকা লুঠের অভিযোগ করেন শাসকের বিরুদ্ধে। ওবিসি সংরক্ষণ বহাল রাখা, ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি সহ একাধিক দাবিতে আইএসএফের কনভেনশন হয় রঘুনাথগঞ্জে। সভার মঞ্চে বক্তব্য রাখেন বিধায়ক। মঞ্চে পরিযায়ী শ্রমিকদের কাজে যাওয়া নিয়েও সরব হয় নওশাদ সিদ্দিকী। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আরাবুল অনুগামীদের উপর হামলা, শওকত এবং একজন হসপিটালে ভর্তি। শুনেন, এই শওকত সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন, আরাবুল সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে। বাপ বাপকেও ছাড়ে না। আরাবুল সাহেব শওকত সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে কর্মীকে খুন করেছে, সাধারণ মানুষকে ওপরে অত্যাচার হয়েছে, আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে, পেটে গুলি মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। বাপ আজকে স্যার বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপরে পড়েছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কে কতটা ওখানে ওয়েটল্যান্ড আছে দখল করবে, এই কোম্পানি আসছে জমি 30,000 টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে, না সই করলে মেরে দেবো, ওটা আবার 30 লাখে বিক্রি করবে। এই যে সিন্ডিকেটটা চলছে, অর্থাৎ 75-25 রেশিও কার হাতে কন্ট্রোল থাকবে, এই জন্য ওদের লড়াই। এই লড়াইয়ের সাথে ভাঙড়ের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয়। এরা ভাঙড়ে কিভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, ভাঙড়ে কিভাবে মেডিকেল কলেজ হবে, ভাঙড়ে কিভাবে গার্লস কলেজের একটা হয়, আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায়, ভাঙড়ে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে হিমঘরটা যাতে দ্রুত হয়, হিমঘর তো জমি শুধু পড়ে আছে, তার জন্য এদের লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে। সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নয়। এদের ধিক্কার নিন্দা জানাচ্ছে। ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইব, ভাঙড় শান্ত থাকুক, কোনো রকমভাবে হিংসা ভাঙড়ে না ছড়ায়। খাস কলকাতায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এমনই আমরা জানতে পারছি, এবং সেই কেসটা চলছে হাইকোর্টে, এবং হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে থানার বিরুদ্ধে, মানে লেক যে থানা রয়েছে সেই থানার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। ওসি সহ 5 জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আইএস যিনি আছেন তার স্ত্রীকে একবার নয় একাধিকবার গান পয়েন্টে বন্দুক রেখে ধর্ষণ করেছে। ভাবতে পারছেন, যদি একজন আইএসের স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে, কারা করছে, খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার সাঙ্গপাঙ্গরাই অন্যায় করেছে, ফলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার। ফলে কোর্টে যখন যাচ্ছে, কোর্টের তাবড়ানি খাচ্ছে। আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো, আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে হচ্ছে।